আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বদ্ধপরিকর, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে তিনি আজ জনজাতি সম্প্রদায়ের জন্য একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেন। হুল দিবসে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ে আগামীকাল 1,20,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। গ্রামীণ এলাকায় আগামীকাল থেকে চালু হতে চলেছে ভিভিজি রামজি প্রকল্প। রাজ্যে আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে অশোক চক্র সম্বলিত নতুন প্রতীক পতাকা ব্যবহারের নির্দেশ। পশ্চিমবঙ্গে উপযুক্ত বনাঞ্চলে বৈজ্ঞানিক পরিকল্পনার ভিত্তিতে বাঘ ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের হাসপাতালে মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে আজ হুল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের বিকশিত ও স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল জনজাতিদের আন্দোলনের মধ্যে দিয়ে। অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করেছেন। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার রক্ষার লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভাতেও ক্ষুদিরাম টুডু, জুয়েল মুর্মু, বিশাল লামাদের মতো একাধিক আদিবাসী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত থেকেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযানের আওতায় বর্তমান রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নে সব রকম পদক্ষেপ নিচ্ছে। জঙ্গলমহল এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নিরসনে আগাম সতর্কতামূলক ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাচীন আদিবাসী গোষ্ঠীদের জন্য আগস্ট মাস থেকে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। আদিবাসী এলাকার বিশেষ উন্নয়নে 350 কোটি টাকার আলাদা প্যাকেজ বরাদ্দ হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, জয় জোহার সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে সমস্ত ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে বলেও তিনি জানান। এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। ঐতিহাসিক হুল দিবসে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাবিদ্রোহের আগে 1855 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানহো মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই উপলক্ষে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশ নেন বাঁকুড়া ও পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। সেখানে 50 জন সবর ছাত্রছাত্রীর সামনে দেশের আদিবাসী আন্দোলনের ঐতিহ্যকে তুলে ধরা হয়। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। অধ্যক্ষ বলেন, সমাজের কেউ যাতে পিছনের সারিতে না থাকেন সেই চেষ্টাই করছে রাজ্য সরকার। আমরা তো সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে উন্নতি করতে চাই। পশ্চিমবঙ্গের লক্ষ্য হচ্ছে এটাই, শুধু তাই না, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সেই একই লক্ষ্য। আমাদের দুজন মন্ত্রী করা হয়েছে, যে দুজন মন্ত্রী আছে একজন হচ্ছে উত্তরবঙ্গে থেকে, আরেকজন হচ্ছে আপনার পুরুলিয়া থেকে। তারা এ বিষয়ে তাদেরকে গাইড করা হচ্ছে যে পরিকল্পনা আছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প আছে, যে প্রকল্পগুলো বিগত দিনে এখানে ব্যবহার করা হয়নি, এখানে এগুলো আনা হয়নি, তার ফলে মানুষের দুর্দশা আরো বেড়েছে। অন্নপূর্ণা যোজনায় আগামীকাল দ্বিতীয় পর্যায়ের সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন। এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এর মধ্যে 5
লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে, যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় টাকা পাবেন। প্রথম পর্যায়ে প্রায় 28 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। সরকার জানিয়েছে যাদের আবেদনপত্রে ত্রুটি রয়েছে তারা তা সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। রাজ্যের গ্রামীণ এলাকায় আগামীকাল থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প চালু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজ সহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পে শ্রমিকরা কাজ করবেন। প্রকল্প চালু হলে রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। মাস্টার রোল বন্ধ হয়ে যাওয়ায় 15 দিনের মধ্যেও তারা যদি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা না পান তবে শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। রাজ্য সরকার বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের আগামীকাল থেকে নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। নতুন কাঠামো অনুযায়ী এ এবং বি এই দুটি জোনে ভাগ করে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। জোন এ তে অদক্ষ বা আনস্কিল্ড শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 10,558 টাকা বা দৈনিক 406 টাকা এবং জোন বি তে সেই মজুরি হবে 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। জোন এ তে কর্মরত সেমি স্কিল্ড শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন 11,615 টাকা এবং জোন বি তে 10,733 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে স্কিল্ড বা দক্ষ শ্রমিকদের জন্য জোন এ তে ন্যূনতম মাসিক মজুরি 12,777 টাকা এবং জোন বি তে 11,807 টাকা করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে বিশ্ব বাংলার ব প্রতীকযুক্ত পতাকার পরিবর্তে নেভি ব্লু রঙের পতাকায় অশোক চক্র সহ ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রতীক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পদমর্যাদা অনুযায়ী পতাকার আকার আলাদা হবে। পতাকা শুধুমাত্র সরকারি কাজে ব্যবহৃত গাড়িতেই লাগানো যাবে। সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে রাজ্য সরকারের কাছে একটি সাংগঠনিক প্রস্তাবপত্র জমা দিয়েছে। প্রস্তাবগুলির মধ্যে রয়েছে কলকাতায় মহারাজ শশাঙ্কের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন, বাংলা চলচ্চিত্রের স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু, ঐতিহাসিক মন্দিরগুলির সংরক্ষণ ও ডিজিটাল নথিভুক্তিকরণ এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে পৃথক লোক সংস্কৃতি একাডেমি গঠন। পশ্চিমবঙ্গে উপযুক্ত বনাঞ্চলে বৈজ্ঞানিক পরিকল্পনার ভিত্তিতে বাঘ ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। কলকাতায় আজ দেশের অন্যতম প্রধান প্রাণী বৈচিত্র্য গবেষণা প্রতিষ্ঠান জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 111তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 3 দিনের ট্যাক্সোনমি সামিটের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী বলেন, রাজস্থানের সরিষ্কা টাইগার রিজার্ভে 2008 সালে একটিও বাঘ ছিল না। বর্তমানে সেখানে প্রত্যাবর্তন কর্মসূচির ফলে 56টি বাঘ রয়েছে। 2014 সালের পর থেকে দেশে টাইগার রিজার্ভের সংখ্যা 47 থেকে বৃদ্ধি পেয়ে 58, এশীয় সিংহের সংখ্যা 523 থেকে বৃদ্ধি পেয়ে 891 এ দাঁড়িয়েছে। তিনি জানান, জীববৈচিত্র্য সংরক্ষণকে আরো শক্তিশালী করতে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বৈজ্ঞানিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছে। বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এই মামলায় ইতোমধ্যেই 31শে জুলাই পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। এরপরেও কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করার ক্ষেত্রে অসুবিধা কোথায় সেই প্রশ্ন তোলেন বিচারপতি। এইভাবে তিনি তদন্তের পথে বাধা সৃষ্টি করছেন বলে বিচারপতির পর্যবেক্ষণ। এদিকে বিধাননগর আদালত আজই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার সময়সীমা 8ই জুলাই পর্যন্ত বাড়িয়েছে। 21শে জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবসে জনসভা করা যাবে না বলে মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস এবং দলের বিদ্রোহী শিবিরকে জানিয়েছে কলকাতা পুলিশ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর 38-এর মানু বিবি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে কলকাতায় 8, হলদিয়া মহকুমা হাসপাতালে 6 এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন চিকিৎসাধীন। দুর্গাচক থেকে হলদিয়া স্টেশন পর্যন্ত রেল চলাচল বন্ধ রয়েছে।
মৌসুমী অক্ষরেখা এবং সক্রিয় ঘূর্ণাবর্তের ফলে আগামী 3রা জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বদ্ধপরিকর, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ে আগামীকাল 1,20,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।